একটা জিনিস সৌভাগ্যের লক্ষণ, এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এক নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার আল জারু সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। চার নাম্বার আল মারকাবুল হানি, মানে ভালো বাহন বা যানবাহন। চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব। কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবীর চারটার মধ্যে কয়টা ছিল? শুধু এক নাম্বারটাই ছিল, বাকি তিনটা ছিল না। তেমন এক নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি, স্পেশাস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না? মক্কায় না মদিনায়? মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। তিন নাম্বার আল জারু সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায় না মদিনায়ও? মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে। অনেকে নামাজে পড়ে ডান দিকে বা দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব। আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি? মেঘের ভিডিও, আকাশের ভিডিও। তখন তাকাবেন আকাশের দিকে, সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি, বিশাল বিশাল তারা। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিজদা দিতে বলবেন। সেদিন অযুত, লক্ষ, নিযুত, কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সিজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সিজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সিজদা দিয়েছে, তারা সিজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না। আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সিজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সিজদা দেয় নাই, লোক দেখানো সিজদা দিয়েছে, ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সিজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সিজদা দিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও।